জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন শুক্রবার রাতে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও মাহফুজ আলমের সঙ্গে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। অনেকেই মনে করেন তার এই পোস্ট নতুন রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো সম্পর্কে এক ধরনের বার্তা দিচ্ছে। তরুণদের নিয়ে নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া এখনো চলমান। দলটির নেতৃত্ব দিচ্ছে জাতীয় নাগরিক কমিটি। এই দলের আত্মপ্রকাশের সম্ভাব্য তারিখ ২৬ ফেব্রুয়ারি। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দলের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন রাজনৈতিক দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এই জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে যে কোনো সময় পদত্যাগও করতে পারেন তিনি। তবে দলের শীর্ষ পদে কে আসবেন তা নিয়ে এতদিন মতবিরোধ ছিল। আক্তারের এই ফেসবুক পোস্টের পর এখন অনেকটা স্পষ্ট তিনিই হচ্ছেন সদস্য সচিব। নাগরিক কমিটির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা এমনটাই বলছেন। গণ অভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তালিকায় ১ নম্বরে ছিল নাহিদ ইসলামের নাম। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে তিনি উপদেষ্টা হন। অন্যদিকে সরকার গঠনের ৩ সপ্তাহ পর মাহফুজ আলমকে প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী করা হয়। গত নভেম্বরে তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন। আর গণ অভ্যুত্থানের পর গত বছরের সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটি গঠিত হলে আক্তারকে এর সদস্য সচিব করা হয়। কান্তা রায়, চ্যানেল ৯।